হুজুর সরকারে দু আলম ঢুকবে, সমস্ত নবীগণ দাঁড়ায়া হুজুরকে রিসিপশন করেছে, আল্লাহর হাবিবে পাকের প্রতি সালাতু সালাম পেশ করেছে। করার পরে জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে মুয়াজ্জিন হয়ে আজান দিছে, 2 রাকাত নামাজ পড়বে। কি করবে? নামাজ পড়বে। আজানের পরে তিনি ইকামত দিলেন। এখন একদলে কয় আমরার বাবা আদম সফিউল্লাহ জি ইমাম হবে, আরেক দলে কে না নুহু নবিউল্লাহ, আরেক দলে কয় ইব্রাহিম খলিলুল্লাহ, আরেক দলে কয় মুসা কলিমুল্লাহ, আরেক দলে কয় ঈসা রুহুল্লাহ। তো আল্লাহ কয় জিবরিল যে যত পাওয়ারের অধিকারী, আজকে আমার বন্ধুকে বাইতুল মুকাদ্দাসে এনেছি, ওই যে আলমে আরওয়ায় আমার বন্ধুর নবুয়ত এবং রিসালাতকে স্বীকার করে এসেছিল, সেটা বাস্তবে আলমে আসাম জিসিমের জগতে বাইতুল মুকাদ্দাসে আমার হুজুরের পিছনে, আমার বন্ধুর পিছনে তারা ইক্তেদা করে রূহের খবর জিসিমের দেশে বাস্তবায়ন করবে। আমার নবীজির নুরানি হাত মুবারকে জিবরিল ধরলেন, ধরে জিবরিল আমিন বলেন কাদ্দিম ইয়া রাসূলুল্লাহ, কাদ্দিম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সামনে বাড়েন। আমার নবীজি ইমাম হলেন, 2 রাকাত নামাজ সমাপ্ত হলো, হুজুর সালাম ফিরাইলেন, সমস্ত নবীগণ ভাষণ দিলেন, সবার পরে আমার নবীজি দিলেন, দেওয়ার পরে ভাষণ কাটটা সুন্দর হয়েছে, ফয়সালা দিলেন। ইব্রাহিম ও খলিলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের মিম্বারে দাঁড়াইয়া বললেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ বটে সত্য, আদম সফিউল্লাহ বটে সত্য, নূহ সানি আদম বটে সত্য, ইব্রাহিম হযরত ইব্রাহিম ফরমান, মুসা কালিমুল্লাহ বটে সত্য, ঈসা রুহুল্লাহ বটে সত্য, কিন্তু কেউ তো রাহমাতুল লিল আলামিন না, কেউ তো হাবিবুল্লাহ না। আজকে যিনি যাইতেছেন আল্লাহর ডাকে দিদারে খোদায় মেরাজে করতে, সেই রাহমাতুল লিল আলামিন সমস্ত নবীগণ রাসূলগণের উপরে হলো রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা। আল্লাহ তুমি আমাদের খালেক, তুমি আমাদেরকে সৃষ্টি করেছ, কিন্তু আবার তুমি মাঝ পথে রাসূল বানাইলা কেন, রাসূল পাঠাইলা কেন? যুগে যুগে কি পাঠায় নাই? পাঠাইছি কিনা? তুমি তো আমাদের জন্য যথেষ্ট। মাওলা গো, ও মাওলা, তুমি আবার রাসূল প্রেরণ করেছ কোন কারণে জানতে চাই। আলেম ওলামা গণ আছে, গভীর খেয়াল, গভীর মনোযোগ। ভাইও, যারা বলে রাসূলের কোনো ক্ষমতা নাই, আমি বলি তাদের ঈমান নাই। জোর বল কি নাই? যদি বলবা রাসূল কিছু করতে পারে না, রাসূলের কোনো ক্ষমতা নাই, 100% আমি বলবো তুমি আল্লাহর উলুহিয়াতকে অস্বীকার করেছ, আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করেছ। রাসূল পাঠাইছে কে? আল্লাহ। জোর পাঠাইছে কে? আল্লাহ। তুমি রাসূল প্রেরণ করলা, আর তোমার বান্দাগণ থেকে কিছু আলেম সেজে মোল্লারা ফতোয়া দেয় রাসূলের কোনো ক্ষমতা নাই। ও আল্লাহ, ক্ষমতাহীন রাসূল তুমি কোন কারণে পাঠাইছো? রাসূল প্রেরণ করার মধ্যে কি রহস্য আছে কি নাই? আল্লাহ হলো অসীম, বান্দা হলো সসীম। মনোযোগ, আল্লাহ হলো অসীম, বান্দা হলো সসীম। আল্লাহ হলো অরূপ, বান্দা হলো স্বরূপ। গভীর খেয়াল, আল্লাহ হলো অরূপ, বান্দা হলো স্বরূপ। আল্লাহ হলো অসীম, বান্দা হলো সসীম। সসীম বান্দা অসীমের সাথে মিলন করবে কিভাবে? এই সসীম বান্দা অসীমকে পাইবে কিভাবে? পাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলেন, বান্দা পাওয়ার ব্যবস্থা আমি মাঝপথে করে দিয়েছি। যোগে যোগে প্রত্যেক নবী রাসূলগণকে পাঠাইয়া তোমরা সসীম বান্দাকে আমি অসীমের সাথে মিলন করানোর ব্যবস্থা করে দিয়েছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ লাভ করার জন্য, আল্লাহর গোলামির জন্য কিভাবে বান্দা আল্লাহর গোলাম হবে? কেউ তো এই সিস্টেম নিয়ম কানুন কেউ শিক্ষা দেয় নাই। দিয়েছে কে? আল্লাহ। নবীজির কে দিয়েছে?
আমরা তাকবীরে তাহরিমা কিভাবে বাঁধবো এই তালিম দিয়েছেন কারায়? জরুর কে দিয়েছেন? নবীজি দিয়েছেন। আমরা কিভাবে রুকু করব এই সিস্টেম শিক্ষা দিয়েছে কে? কিভাবে সেজদা দিব এই সিস্টেম শিক্ষা দিয়েছে কে? বুখারী শরীফ জিলদে আউয়াল প্রথম খণ্ড। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হাদিস আছে কিনা বলেন? আল্লাহর হাবিবকে তোমরা সালাতে সেজদা আমার নিয়ম নীতিতে আদায় করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি যেভাবে সালাত পড়াইয়া সাহাবায়ে কেরামকে দেখাইছে, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈনগণ শিখছে, তাবিঈন থেকে তাবে তাবিঈন, তাবে তাবিঈন থেকে ইমামগণ, ইমামগণ থেকে মুস্তাহিদগণ, মুস্তাহিদগণ থেকে আউলিয়া কেরামগণ। এই নিয়মে ধারাবাহিক কিয়ামত পর্যন্ত এই সিস্টেমে সালাত আদায় হবে কি হবে না? এর ব্যতিক্রম যদি হবে গো, এটা রাসূলুল্লাহর নিয়ম না, এটা আল্লাহকে সেজদা না বরং গায়রুল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত। জোরে বলুন না নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা সালাত আদায় করি কার সন্তুষ্টির জন্য? জোরে বলুন কার? বিছনায় দাঁড়াই কি পড়ি? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি কই? ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তোমার সেজদা দেওয়ার লেগে দাঁড়াইছি, আমি কোনো মুশরিকের মধ্যে গণ্য না। স্বীকার করি কার কাছে দাঁড়াইয়া? আল্লাহর কাছে দাঁড়াইয়া স্বীকার করি আমি মুশরিক না, মুশরিকদের মধ্যে গণ্য না। কিন্তু নামাজের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে 100% আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর ইবাদতের সাথে 100% অবশ্যই ইতলাক হইয়া বান্দার নামাজ অবশ্যই ধ্বংস হচ্ছে। নাউজুবিল্লাহ বলে না কেন? হুজুর সরকারে দো আলম ব্যতীত আল্লাহ পাওয়ার ব্যবস্থা আছে? জোরে বলুন আছে? আজকে যারা বলে রাসূলুল্লাহ আমরার মতো মানুষ, এমন বলুন না আসেনি হুজুর? আছে আছে। তার ইতানের ঈমান আসেনি, এই গোষ্ঠীর ঈমান আছে। নবীজিকে আমাদের মতো মানুষ বলা তো দূরের কথা, যদি বলবে অন্য কোন নবীগণের মতো মানুষ সেও কাফের। আমার বাম পাশে ডান পাশে অনেক মুফতি অনেক কেরাম আছেন, বাম পাশে হুজুররা আছেন। আমি কি বলছি? আমাদের মতো তো দূরের কথা, যদি বলে আদম নবীর মতো কাফের, যদি বলে মুসা নবীর মতো তো কাফের, যদি বলে ঈসা নবীর মতো তো কাফের, কোন নবীর মতো বললেও কাফের। জবাব আমার দিয়ে যেতে হবে কি হবে না? যে আমরার মতো বলছে তো কাফের মানছি, কিন্তু নবীগণের মতো বলছে এরপর কেন কাফের হবে? উত্তর দেই, সমস্ত নবীগণ আমার নবীজির উম্মত। সমস্ত নবীগণ আমার নবীজির কি উম্মত। সমস্ত নবীগণের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়িয়ে তারা নবী হইছে, রাসূলও হইছে, হুজুরের উম্মত হইছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবীজির কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। নবীজি কোন নবীগণের প্রতি ঈমান আনতে হয় নাই, হুজুরের রিসালাতের স্বীকৃতি হুজুর নিজেই দিয়েছেন ইন্নী রাসূলুল্লাহ বলে। কোন নবীগণ নবী হইতো না, রাসূল হইতো না। ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুনা ইলা আখিরিল আয়াত। সূরা আল ইমরান আছে না? ওই যুগেই তো আল্লাহর কাছে ইকরার করে স্বীকৃতি দিয়ে নবুয়ত পেয়েছে, রিসালাত পেয়েছে। আমার প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। ইন্নী মানে নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ। কার রাসূল? আল্লাহর রাসূল। কার প্রেরিত? আল্লাহ পাঠাইছে। রাসূলুল্লাহ মুজাফ মুজাফিলাই, আল্লাহ পাঠাইয়াছে। নবীজি কোন নবীগণকে মানিয়া রাসূল হইতে হয় নাই। সমস্ত নবী এবং রাসূলগণ আমার নবীর প্রতি ঈমান আনিয়া নবী এবং রাসূল হইয়াছে, কি হয় নাই? প্রমাণ হইয়া গেল সমস্ত নবীগণ উম্মত আমার নবীজি সমস্ত নবীগণের নবী, নবিউল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের নবী এক? সকলে বলেন উম্মতের নবী এক। তাই যদি বলা হয় রাসূলুল্লাহ অন্য নবীগণের মতো, তো হুজুর হলেন তাদের নবী, তারা হলো হুজুরের উম্মত। উম্মতার নবী সাওয়া সাওয়া, লা ফারাকা বাইনাহুমা। উম্মতার নবী এক হয়ে যায়, তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই জন্য সমস্ত নবীগণ আমার নবীর উম্মত। হুজুর হলেন সমস্ত নবীগণের নবী, রাসূলগণের রাসূল। এই জন্য হুজুরের লকব হলো সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ বলছেন না? এই জন্য সমস্ত নবীগণ আমার নবীর মুহতাজ, আমার নবীর মুহতাজ। নবী হো ওলি হো মুহতাজ হয় উনকা। যত নবী আছে ওলি আছে, মুহতাজ মুখাফিকি কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মর্মে একটি কিতাবের হাওলা দিচ্ছি, আপনারা নোট করেন। কিতাবখানার নাম জাওয়াহিরুল বিহার ফি ফাজাইলিন নবিয়্যিল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটা 4 ভলিউম, লেখি আছে আল্লামা ইউসুফ ইবনে ইসমাইল নবহানী রহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার কিতাব জাওয়াহিরুল বিহারের মধ্যে আল্লামা ইমাম সুবুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করেন। ইমাম সুবুকি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইমাম সুবুকি বিশিষ্ট তবকার একজন ফকিহ ও মুহাদ্দিস। তিনি ফরমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের বিষয়ে, ওয়া নবুয়তুহু ওয়া রিসালাতুহু আম্মাতান লি জামিল খালকে মিন জামানে আদমা ইলা ইয়াউমিল কিয়ামাতে ওয়া তাকুনুল আমবিয়াউ ওয়া উমামুহুম কুল্লুহুম মিন উম্মতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুরের নবুয়ত, ফাতাকুনু নবুয়তুহু ওয়া রিসালাতুহু আম্মাতান লি জামিল খালক। আল্লাহ বাদে যত সৃষ্টি হইয়াছে, প্রকাশ হইতেছে, কিয়ামত পর্যন্ত হবে, সমস্ত নবী, সমস্ত সৃষ্টি জগতের নবী এবং রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দিন থেকে পরে বলেন? মিন জামানে আদমা ইলা ইয়াউমিল কিয়ামা। আদম নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়ত, আমার নবীর রিসালত চলিয়াছে, চলতেছে, চলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। পরে বলেন, ওয়া তাকুনুল আমবিয়াউ ওয়া উমামুহুম। যত নবীরা এসেছিল, তাদের যত উম্মতেরা এসেছিল, ওয়া তাকুনুল আমবিয়াউ ওয়া উমামুহুম কুল্লুহুম মিন উম্মতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত নবীগণ, তাদের উম্মতগণ আমার নবীজির উম্মত। সুবহানাল্লাহ বলছেন না? সমস্ত নবীগণ এবং তাদের উম্মতগণ কার উম্মত? আমার নবীজির উম্মত। আপনারা দেখুন মেরাজের ঘটনার দিকে তাকাইলেই তো বুঝবেন। হুজুর যখন বায়তুল মুকাদ্দাসে ঢুকতেছে, জিবরিল হুজুরকে নিয়ে ঢুকতেছে, বায়তুল মুকাদ্দাসের গেটের সামনে কে ছিল? প্রধান যে গেটটা লক ছিল, আর লক খুলে গেল। হুজুর গিয়ে কারে দেখছেন? আমাদের বাবা আদমু সফিউল্লাহ আলাইহিস সালাম। বাবায় নবীজিকে দেখে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ বলছেন না? তো বাবারে দেখার পরে, বাবা দাঁড়াইলে আর সন্তান কি বসে থাকতে পারে? তো নবীজিকে দেখে সমস্ত নবীগণ দাঁড়াইয়া আমার নবীজিকে রিসিপশন করেছে। আমরা কিয়াম কই আরবিতে, বাংলা কিতা কয়? দাঁড়ানো। বাংলা কি কয়?
নবীজিকে দাঁড়াইয়া সম্মান করছে কারা? সমস্ত নবী এবং রসুলগণ বাইতুল মাকাদ্দাসের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না কেন? ওহাবি মোল্লারা দলিল পায় না। হুজুর সরকারে দু আলম ঢুকবে, সমস্ত নবীগণ দাঁড়াইয়া হুজুরকে রিসিপশন করেছে, আল্লাহর হাবিবে পাকের প্রতি সালাতু সালাম পেশ করেছে। করার পরে জিবরিল আমিন বাইতুল মাকাদ্দাসের ছাদের উপরে মুয়াজ্জিন হয়ে আজান দিছে। 2 রাকাত নামাজ পড়বে। কি করবে? নামাজ পড়বে। আজানের পরে তিনি ইকামত দিলেন। এখন এক দলে কয় আমরার বাবা আদম সফিউল্লাহ জি ইমাম হবে, আরেক দলে কে না নুহু নবিউল্লাহ, আরেক দলে কয় ইব্রাহিম খলিলুল্লাহ, আরেক দলে কয় মুসা কলিমুল্লাহ, আরেক দলে কয় ঈসা রুহুল্লাহ। তো আল্লাহ কয় জিবরিল যে যত পাওয়ারের অধিকারী, আজকে আমার বন্ধুকে বাইতুল মাকাদ্দাসে এনেছি, ওই যে আলমে আরওয়ায় আমার বন্ধুর নবুয়ত এবং রেসালতকে স্বীকার করে এসেছিল, সেটা বাস্তবে আলমে আসাম জিসমের জগতে বাইতুল মাকাদ্দাসে আমার হুজুরের পিছনে, আমার বন্ধুর পিছনে তারা ইক্তেদা করে রূহের খবর জিসমের দেশে বাস্তবায়ন করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবীজির নুরানি হাত মুবারকে জিবরিল ধরলেন। ধরে জিবরিল আমিন বলেন কাদ্দিম ইয়া রাসূলুল্লাহ, কাদ্দিম ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার সামনে বাড়েন। আমার নবীজি ইমাম হলেন। 2 রাকাত নামাজ সমাপ্ত হলো। হুজুর সালাম ফিরাইলেন। সমস্ত নবীগণ ভাষণ দিলেন। সবার পরে আমার নবীজি দিলেন। দেওয়ার পরে ভাষণ কাটটা সুন্দর হয়েছে। ফয়সালা দিলেন ইব্রাহিম ও খলিলুল্লাহ বাইতুল মাকাদ্দাসের মিম্বারে দাঁড়াইয়া বললেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ বটে সত্য, আদম সফিউল্লাহ বটে সত্য, নূহ সানি আদম বটে সত্য, ইব্রাহিম হযরত ইব্রাহিম ফরমান, মুসা কালিমুল্লাহ বটে সত্য, ঈসা রুহুল্লাহ বটে সত্য, কিন্তু কেউ তো রাহমাতুল লিল আলামিন না, কেউ তো হাবিবুল্লাহ না। আজকে যিনি যাইতেছেন আল্লাহর ডাকে দিদারে খোদায় মেরাজে করতে, সেই রাহমাতুল লিল আলামিন সমস্ত নবীগণ রাসূলগণের উপরে হলো রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা। ফয়সালা দিলেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের মুসলিম জাতির পিতা। জাতির পিতা, জাতির পিতা করস, মুসলিম মিল্লাতের পিতা, মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর ফয়সালা তোরা ওহাবি মানুষ না। কারণ তাকবিয়াতুল ঈমানের মধ্যে ইসমাইল দেহলভী তো লিখে দিয়েছে নবী মার্কার মিট্টি মে মিল গিয়া, নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে। এই জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কি এমন আকীদা আছে? আরো যেমন আছে। আমার নবী যদি মারা যায় সূর্যের কিরণ বন্ধ, রাসূলুল্লাহ মারা গেলে সূর্যের আলো বন্ধ, চন্দ্রের কিরণ বন্ধ, আলো বাতাস বন্ধ, তোমার আমার খাওয়া দাওয়া সব বন্ধ। প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজভী, এটা কি বুঝতে পারলাম না, উত্তর শোনো। আল্লাহ কোরআনে ফতোয়া দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দিছি কিনা? জোরে বলুন দিছি কিনা? অর্থ কি? আমি আমার প্রিয় দোস্তকে পাঠাইতাম না, পাঠাইছি রাহমাতাল লিল সাওয়ায়ে আল্লাহ। আল্লাহ বাদে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির রহমত করে আমার বন্ধুকে আমি প্রেরণ করেছি। এখন রহমত নাই, সৃষ্টি স্টে বন্ধ। আল্লাহ যত আলমের রব, রাসূলুল্লাহ তত আলমের, জোরে বলুন তত আলমের। রহমত মারা গেলে সূর্যের কিরণ বন্ধ, রহমত মারা গেলে চন্দ্রের কিরণ বন্ধ। প্রশ্ন, কেন? চন্দ্রের রহমতকে উত্তর দেন না কেন? সূর্যের, তারকারাজির, আমার আপনার, আমরা অক্সিজেনের অভাবে মানুষ মারা যায় কি জানা? বলেন তো অক্সিজেনের রহমতকে? জোরে বলেন। আমরা বিজ্ঞানে পড়েছি যে আপনার পানি হলো মানুষের জীবন, পানি হলো মানুষের জীবন। আচ্ছা, পানির দ্বারা মানুষ বাঁচে, মানুষের জন্য জীবন হলো পানি, পানি হলো মানুষ বাঁচার রহমত, অক্সিজেন হলো মানুষ বাঁচার রহমত, আর তাপ হলো
মানুষ বাঁচার রহমত, মাটি হলো, মাটির নির্যাস হলো মানুষ বাঁচার রহমত। এখন আমি প্রশ্ন করি, আগুন, পানি, মাটি, বাতাস, চার ধাতু আমাদের দেহে আছে কিনা? একটার অভাবে আরেকটা অচল, আরেকটার অভাবে আরেকটা অচল, একটা ছাড়া আরেকটা বাঁচতে পারে না। তাই আমাদের প্রয়োজন বাঁচার জন্য পানির, প্রয়োজন বাঁচার জন্য বাতাসের, প্রয়োজন বাঁচার জন্য অক্সিজেনের, আপনার তাপের, খানা খাদ্যের প্রয়োজন আছে কি নাই? একটা অভাব হলে দেহ বাঁচতে পারে না। এখন আমি আগুন, পানি, মাটি, বাতাসকে বলবো, ও আগুন, পানি, মাটি, বাতাস, তোমার কারণে আমরা বেঁচে থাকি, তুমি কার দ্বারা বেঁচে থাকো? আগুন, পানি, মাটি, বাতাস এক বাক্যে জবাব দিবে, ওয়াহাবির মতন খামোশ হয়ে থাকবে না। আগুন, পানি, মাটি, বাতাস, জান্নাত জাহান্নাম যা সৃষ্টি আছে সবাই জবাব দিবে, আমরা বাঁচিয়া থাকি আল্লাহর রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। নোট করো, কিতাবের নাম বলে দিচ্ছি, নবীজি রহমত দ্বারা সৃষ্টি না। এখন যদি কেউ অন্য মানুষ কন, আগামী দিন সমালোচনা করবেন, অন্য মনস্ক হবেন না, কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথা আপনারা বুঝেন কিনা? ওয়াজ নসিহত তো ঈমান আকীদা বিশুদ্ধ করার জন্য। নেক আমল কিভাবে বান্দা করলে বান্দার নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে, এই উদ্দেশ্য না ওয়াজ নসিহতের। মনোযোগ। কি বলছিলাম? নবীজি রহমত দ্বারা সৃষ্টি না। আবারও বলি, নবীজি রহমত দ্বারা সৃষ্টি না। লাতাইফুল মানান কিতাব নোট করেন। আল আম্বিয়াউ কুল্লুহুম খুলিকু মির রাহমাতে ওয়া নাবিয়িনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনুর রাহমাত। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীগণ রহমত দ্বারা সৃষ্টি। আবারও বলি, সমস্ত নবীগণ রহমত দ্বারা সৃষ্টি। আমার নবীজি আইনুর রহমত, আসলুর রহমত। আমার দয়াল নবীজি মূলতই রহমত। রহমত বাদে সৃষ্টি বাঁচতে পারে না, রহমত বাদে সৃষ্টির অস্তিত্ব হইতে পারে না। এই জন্য সকল সৃষ্টির আগে আল্লাহ রহমতের মূল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানায়া রাখছে। সামান্য উদাহরণ, কিসের নিচে বসে আছেন? জোরে বলেন। সামিয়ানার নিচে বসে আছেন কিনা? সামিয়ানা তো অটো আটকাইয়া দিছে, অটোমেটিক আটকাইছে না? কিসের উপরে? হ্যাঁ, খুঁটি কিসের উপরে? মাটি বাদে খুঁটি বসতে পারে না, মাটি ভিন্ন খুঁটি বসানো যায় না। খুঁটির জন্য মাটি আসল। খুব মনোযোগ। খুঁটির জন্য মাটি আসল, মাটি না হইলে খুঁটি বসানো যায় না। খুঁটি বসানোর পরে খুঁটির মধ্যে সামিয়ানা আটকানো যায়। সামিয়ানার তলে এর পরে বান্দা বসতে পারে। বায়রে মাটি ভিন্ন যেমনি খুঁটি বসানো যায় না, খুঁটি ভিন্ন চাদুয়ার লটকানো যায় না। আল্লাহ কুদরতি এরাদা, কুদরতি ধারণা, আমি একটা মাকলুক বানাবো, মাকলুক সৃষ্টি করব। ওই মাকলুকের মধ্যে আমি আল্লাহ রাজ্জাক হইয়া তাদেরকে রিজিক দান করব। আমি আল্লাহ ওই সৃষ্টির মধ্যে আমার প্রেম বিনিময় করব। একটা বাগান বানাইব। ওই বাগান বানানোর আগে বাগানের ফাউন্ডেশন বানাইতে হবে।
তাই তো আল্লাহ নিজে আল্লাহ পাকের নূর দিয়া সমস্ত সৃষ্টির আগে রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফাউন্ডেশন বানায়া রাখছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বায়রে আসো, এই দুনিয়ার দালান কোঠা বাড়িঘর যত তৈরি করা হয়, ফাউন্ডেশন ভিন্ন বিল্ডিং এর অস্তিত্ব হইতে পারে না। আল্লাহ মহান কারিগর রে সমস্ত সৃষ্টির আগে নবীকে ফাউন্ডেশন বানায়া রাখছে। ওই দিন থেকে নবী পাকের রহমতের উসিলায় সৃষ্টি জগৎ হইয়াছে, কিয়ামত পর্যন্ত নবীজির রহমতের দ্বারা সৃষ্টি চলবে। কে গো বলছে রাসূলুল্লাহ মারা গেছে? যেই ব্যক্তি বলবে নবীজি মরিয়া পচিয়া মাটির সাথে মিশে গেছে, ওই ব্যক্তি 100% কাফের, 100% কাফের, এর মধ্যে সন্দেহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল করে প্রেরণ করেছে। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদু আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। আপনারা অসুবিধা হইতেছে নাকি? অসুবিধা হলে কোন ছেড়ে দেন, আরো বহুত হুজুরা আছে তারা রানবো। কষ্ট হইতেছে বাবা? না না কষ্ট হইতেছে না তো ভাই। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল আম্বিয়াউ ওয়াসায়াতুন। ওই যে বলছিলাম রসুল প্রেরণ করেছেন কেন, মনে আছে? আল আম্বিয়াউ ওয়াসায়াতুন বাইনাল খালেকে ওয়াল খালক, বাইনাল খালেকে ওয়াল খালক। নবীগণ, রসুলগণ, অলিগণ। সুবহানাল্লাহ কোন? তিনটা কথা কইছি, কয়টা? নবীগণ, রসুলগণ, অলিগণ, বাইনাল খালেকে ওয়াল খালক। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে মধ্যস্থতা মাধ্যম হলেন নবীগণ, রসুলগণ, অলিগণ। স্রষ্টার সৃষ্টি কখনো স্রষ্টার সাথে সৃষ্টির যোগসূত্র হইতে পারবে না যদি মাঝপথে নবীগণ না থাকবে, মাঝপথে রসুলগণ না থাকবে, মাঝপথে অলিগণ না থাকবে। প্রমাণ হইয়া গেল দেহের জন্য জানের যেমন প্রয়োজন, মনোযোগ, দেহের জন্য জানের যেমন প্রয়োজন, সৃষ্টির জন্য এর চাইতে বেশি প্রয়োজন। সৃষ্টির মুক্তির জন্য নবী এবং রসুলগণ, অলিগণ মাধ্যম হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে বহু রঙের পীর বার হইছে, বহু রঙের মুরিদ বার হইছে, আছে কিনা? আছে আছে। হার রঙের পীর আছে না? আর এমন ভাবে পীর হইছে বাংলাদেশও। কিছুদিন আগে 17 তারিখ নিয়ামতপুর গেছি, পাশে এক গ্রামে পীরের সংখ্যা দিছে আমার কাছে, কয় পাশের গ্রামে এই পর্যন্ত প্রায় 22 জন পীর আছে। নাউজুবিল্লাহ বলেন। মনোযোগ, গভীর খেয়াল। এই জন্য অনেক সময় বলে থাকি বাংলাদেশের মাটি নষ্ট করছে জিরে, আর এই সদর সরল সদা মানুষ নষ্ট করছে ভণ্ড পীরের দলে। বেড়া বেড়ি একত্র হতে হইয়া নাচা গাওয়া, গাঁজা, মদ, অভাব নাই, আসেনি? আপনারা দেশ নাই, আসেনি? এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত
কোনো পিসাবের না। শরীয়তের মালিক রাসূলুল্লাহ, তরিকতের মালিক রাসূলুল্লাহ, হাকিকতের মালিক রাসূলুল্লাহ, মারিফতের মালিক রাসূলুল্লাহ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত যেই পীরের মধ্যে অবস্থান থাকবে, ইস্তেকামাত থাকবে, ওই পীর হক, ওই পীরের মুরিদ হক। মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বলে রেজভী সাহেব ওনাকে মুফতি আজম বলছে, দোস্ত বলছে। অনেক আমাদের দরবারে যারা আছে অবশ্যই তারা জানেন না, কিন্তু তাই শুধু শরীয়ত বুঝে, তাই মারিফত বুঝে না। বিভিন্ন জায়গায় আপনারা দেশও তো কমাই, অনেক জায়গা আছে আমাদেরই, তাই মারিফত বোঝে না। যেই মারিফত শরীয়তের মুখালিফ, শরীয়তের মুখালিফ, বিপরীত, এটা মারিফত নয়, বরং শয়তানের পথ। কিসের পথ? শয়তানের পথ। শয়তানে মারে না বাসে? মারে। ইমান, মহামূল্যবান সম্পদ ইমান নিয়ে যায়। জামানার মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত আল্লামা রেজভী মাওলা কিবলা কাবা রাদিয়াল্লাহু প্রায় বলতেন, বাবারা জান দিও ইমান দিও না। বলতেন কিনা? জান দিও ইমান দিও না। জান গেলে জান পাওয়া যায়, ইমান গেলে আর মহামূল্যবান সম্পদ ইমান পাওয়া যায় না। রাসূলুল্লাহ ইমান, কম কথা কইছি না, নবীজি শুধু ইমান না, তিনি ইমানের মূল। নবীজি কি? ইমানের মূল। আল্লামা ইকবাল ফরমান, আসলে ইমান রূহে কুরআন মুজদিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। নবীজি ইমানের মূল, রূহে কুরআন, কুরআনের জান, মুজদিন ধর্মের মগজ, যত প্রেম প্রীতি ভালোবাসা একমাত্র নবীজির জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই গাছের মূল নাই, এই গাছে ফল ফুল হবে? জোরে বলুন। যেই ফিরের মধ্যে ইমানের অভাব, ওটা ফির নয়। যে ইমামের মধ্যে ইমানের অভাব, এটা ইমাম নয়। যেই নামাজির মধ্যে ইমানের অভাব, এটা নামাজি না, বরং শয়তান। আপনারা আর এই টানমান্দারের উত্তরে একটা বিল আছে, এটা তিতাস নদী বাইয়া গেছে নাকি? তিতাস নদীর মধ্যে এই হুজুরে গেছে মাছ ধরতো বিল্লা। কি করতে গেছে? আপনার নাম না কিতা? বাকি বিল্লা নুরি সাহেব। তাইন ডুলা লইয়া গেছে, রাত্রে মাছ ধরতে গেছে। তাইন লইয়া গেছে কিতা? জাল। আমরা দেশে কুনি জাল কয়, কি জাল? আপনারা দেশে জাহি জাল কয় নাকি? কুনি জাল কয়। এই মুফতি বাকি বিল্লা নুরিয়ে ডুলা লইছে। হুজুরে মাছ ধরতে আছে, উনি ডুলাত রাখতে আছে। সারা রাত জাল খাওয়াইছে, মাছ যা পাইছে ডুলাত রাখছে। সকালবেলা উনি বাড়ি যাইব, বাড়ি বাকি বিল্লা নুরি বাড়িতে যাইব। কাশেম নুরির ভূত নাম নে, আচ্ছা বাড়িতে যাইব। হুজুরে কয়, উনি আমার সাথে তো কষ্ট করছে, আচ্ছা কিছু মাছ দিয়া দিই। হুজুরে মাছ ভাগ করতে গেছে, কিছু দিব আর কি হুজুরে বাকি বিল্লা নুরিরে। গিয়া দে মাছ ডুলের মধ্যে একটাও নাই। ঘটনাটা কি? এই উত্তর দেন না কেন? সারা রাত কি হুজুরে মাছ পায় নাই? বাকি বিল্লা নুরির ডুলের মধ্যে মাছ রাখে নাই? কই গেল? হ্যাঁ, সকালবেলা কি দেখে? যদি যাওয়ার সময় ডুলাটার একটু স্যাক দিত, তো সারা রাত্রের এই উজাগরটা ওর গমটা কাজও লাগতো কিনা? হ্যাঁ, আল্লাহ কোরআনে সূরা গাশিয়া বলে কি দেখেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া
বান্দা আমার কঠোর পরিশ্রমের সাথে বন্দিগি করবে, সমস্ত বন্দিগির পরিণাম জাহান্নামের তলদেশে কাষ্ট হবে। নাউজুবিল্লাহ বলে না কেন? আরেক আয়াত সূরা শুরা, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ফরমান, আমার বান্দারা বড় কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে ইবাদত বন্দিগি করার সেই অবস্থা, আজকে নবী ওলির দুশমনিও করে, আয়া ইবাদত করে কি করে না? করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইমানের মূল। নবীজিকে মানতে হবে জানের চাইতে আরো অধিক ভালোবাসার সাথে মানতে হবে, কি হবে না? যদি ভালোবাসার মধ্যে ত্রুটি হয়, জীবনের ইবাদত কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, সকল বন্দিগি বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার, রাসূল প্রেরণ করার রহস্য আল্লাহ পাওয়ার মাধ্যম, রাসূল প্রেরণ করার উদ্দেশ্য আল্লাহ পাওয়ার মাধ্যম। আমরা তাহলে আল্লাহ পাইতে হবে কার মাধ্যমে? জোরে বল, কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী হবে না। কিন্তু নবীজির আদর্শ কিয়ামত পর্যন্ত জারি থাকবে কি থাকবে না? কাদের মাধ্যমে? আউলিয়া কেরামের মাধ্যমে। সুবহানাল্লাহ। কার মাধ্যমে? এখন প্রমাণ হয়ে গেল আল্লাহ পাওয়ার জন্য এই যুগে মাধ্যম হলো অলিগণ, ওই যুগে মাধ্যম হলো রাসূলগণ। আর অলিগণের মাধ্যমে রাসূলকে পাওয়া, রাসূলের মাধ্যমে আল্লাহ পাওয়া। সুবহানাল্লাহ বলে না কেন? যদি রাসূল মারা যাবে তো আল্লাহর ইবাদত বন্ধ হবে। নাউজুবিল্লাহ বলে না কেন? নবীজি জিন্দা না মরা? জিন্দা। সকলে বলেন জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম, আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা। সূরা বলুন সুবহানাল্লাহ। আরেক riwayat ওয়ায়ুরযাকুনা মিনাল্লাহি তাআলা। সমস্ত নবীগণ যার যার রওজা শরীফে সশরীরে জিন্দা, শুধু জিন্দা না, ইউসাল্লুনা, তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ কোন কেন? ওয়ায়ুরযাকুনা মিনাল্লাহি তাআলা, আল্লাহ প্রদত্ত রিজিক ভক্ষণ করে। কি করে না? গভীর মনোযোগ। এই হাদিসের মাতাহতে নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা আব্দুর রহমান জালালউদ্দিন সৈয়দী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হাবি লিল ফতোয়া, কিতাবের নাম হলো আল হাবি লিল ফতোয়া। ওই কিতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করেন এবং দশম শতাব্দীর মুজাদ্দিদ, তিনি হানাফি মাযহাবের বিশিষ্ট তবকার মুহাদ্দিস এবং মুজাদ্দিদ মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি রহমাতুল্লাহ আলাই, তিনি বয়ান করেন, আমার নবীজি, সমস্ত নবীগণের ব্যাপার তো আছেই, বরং প্রিয় নবীজির শানে আজমতে বলছেন, সমস্ত নবীগণ যার যার মাজারে রওজাতে জিন্দা তো জিন্দা, ইউসাল্লুনা বিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল জামাতে। সুবহানাল্লাহ বলেন কেন? কয় নবীরা শুধু এমনি নামাজ পড়ে না, আযানের সাথে, ইকামাতের সাথে, জামাতের সাথে। ওয়ায়ু হাজ্জুনা মাল হুজ্জাজে, হজের মৌসুমে হাজিগণের সাথে গিয়ে হজ করে। সুবহানাল্লাহ কোন না কেন? আরো আসেন আরেকটি কথা বলে দেই। আল হাবিলিল ফতোয়ার মধ্যে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ লিখছেন যে নবীজির অসংখ্য অগণিত শখের কাজ,
সুবহানাল্লাহ কোন কেন? এই শখের কাজের মধ্যে একটা কাজ হইল আল্লাহর নবীর কোন গোলাম, নবীজির কোন প্রেমিক বুজুর্গ, ওলিউল্লাহ, ইনসানে কামেল, আল্লাহর প্রিয় ভাজন কোন বান্দা যদি মারা যায়, নবীজির খোলাফায়ে রাশিদিন এবং পাক পাঞ্জাতনের সদস্যদেরকে নিয়ে ওই রসুলের পাকের ওই প্রেমিকের জানাজার নামাজে নবীজি হাজির হয়। সুবহানাল্লাহ কোন কেন? এই ক্ষমতা আমার নবীজির আছে কিনা? আছে, আজকের মাহফিলে আসতে পারে না। উত্তর দেনা দি আসতে পারে, আরো জোরে পারি কি পারে না? পারে। নজরুল ইসলাম রেজবি তাহলে দেখি না কেন? ব্যাটারি খারাপ। কি খারাপ? ব্যাটারি খারাপ, জোরে কি খারাপ? ব্যাটারি খারাপ। এই ব্যাটারি আমাদের বেগানা নারীর দিকে কুচক্ষে তাকাইয়া ব্যাটারি নষ্ট, হারাম খাদ্যের দিকে তাকাইয়া ব্যাটারি নষ্ট, হারাম অর্জিত সম্পদের প্রতি নজর করে ব্যাটারি নষ্ট। ও আল্লাহ, এই ব্যাটারি ঠিক করব কি দিয়া? আল্লাহ কোন নূরে মুহাম্মদীর নূরের ফায়েজ দিয়া। ও আল্লাহ, নূরে মুহাম্মদীর নূরের ফায়েজ পাবো কোথায়? কয় যারা নূরে মুহাম্মদীর নূরের ফায়েজ প্রাপ্ত হইয়া আত্মিক দেহকে নূরে মুহাম্মদীর তাজাল্লি দ্বারা মুনাব্বার করেছে, তার কাছে গেলে নূরে মুহাম্মদীর ফায়েজ একদিন না একদিন তোমার এই চর্ম চোখে আসবে। আসতেই মাত্র ধরি এই চোখ দ্বারা রাসূলুল্লাহর দিদার তুমি পাবে। আমরা নবীজির দিদার চাই কি চাই না? দু হাত তুলে দেখান, চান কি চান না? ও আল্লাহ, আমাদের কিচ্ছু নাই। ও মাওলা, তোমার কাছে দরখাস্ত, হাতগুলো আমরা তুলেছি তোমার দরবারে। ও আল্লাহ, আপন আপন মুর্শিদের উসিলায় হাতগুলা এমন হাত বানাও, দেহগুলা এমন দেহ বানাও যে এই দেহের মধ্যে নবী পাকের নূরের তাজাল্লি আসবে। আমিন বলেন, আমিন বলেন। কিন্তু বলুন আল্লাহুম্মা ও আলা মুহাম্মাদু আলা আসলে বহু আলেমের সময় আমি খাই লাইতেছি, মাপ চাই লাইছি, আগে মাফ করে দিয়েন। আগে বললে আমি আগে ছেড়ে দিতাম, 12টা বেজে এসে। আমি একটা কথা বলি, শেষ করছি। আপনার জাওয়াহিরুল বিহার ফাজাইলিন নবীল মুখতারের জিলদে দুম দ্বিতীয় খণ্ড 220 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 220 পৃষ্ঠার মধ্যে এখানে রিওয়ায়াত আল্লামা আব্দুল্লাহ ইবনে সুলতান রাদিয়াল্লাহু তাআলা, একজন বিশিষ্ট তক্কার ওলিউল্লাহ, তিনি বলেন, এক রাতে আমি শুয়ে আছি, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফিন নাওমে ফাকুলতু লাহু ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আনতা মাদাদাল মালাইকাতি ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলে শেষ করছি। হযরত আব্দুল্লাহ ইবনে সুলতান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিশিষ্ট তক্কার ওলি, তিনি ফরমান, আমি রাত্রে শুয়া নবীজিকে রাত্রে স্বপ্নে দেখলাম। সুবহানাল্লাহ বলতেন না? আলহামদুলিল্লাহ বলেন। কারা দেখছেন? নবীজিকে যে দেখবে, নবীজি কিন্তু কোনো শয়তান নবীজির সুরত ধারণ করতে পারে না। তো ওলিউল্লাহ বলেন, আমি শুয়ে রয়েছি আর আমার নবীজিকে দেখলাম। দেখিয়ে আমার নবীজিকে বললাম, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আনতা মাদাদাল মালাইকাতে ওয়ান নবীন ওয়াল মুরসালিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ফেরেশতাদেরকে, তিনি প্রথম প্রশ্ন করছেন, আনতা মাদাদুল মালাইকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ফেরেশতাদেরকে সাহায্য করেন? সুবহানাল্লাহ বলেন না কেন? কারে প্রশ্ন করছে? নবীজিকে, যে আপনি কি ফেরেশতা জাতিকে সাহায্য করেন? আনতার মধ্যে একটা হামজা লুকাইয়া রয়েছে, হামজায় ইস্তেফহামিয়া, আ আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ফেরেশতা জাতিকে সাহায্য করেন? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ওলিউল্লাহর প্রশ্নের পরে নবীজি জবাব দিচ্ছেন, আনা মাদাদাল মালাইকাতে ওয়ান নবিয়িনা ওয়াল মুরসালিন ওয়া সাইরে খালকিল্লাহিল আজমাইন ওয়া আনা আসলুল ওয়াজুদ। সুবহানাল্লাহ বলেন। নবীজি জবাব দেয়, তুমি বলছো আমি ফেরেশতাদের সাহায্য করি কিনা? শোনো শোনো,
শুধু ফেরেশতা জাতিকে আমি সাহায্য করি না, নবীদেরকেও সাহায্য করি। শুধু নবীদেরকে সাহায্য করি না, ওলিদের আমি সমস্ত রসুলদেরকেও সাহায্য করি। শুধু তাদেরকে সাহায্য না, সায়রে খালকিল্লাহিল আজমাইন, আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে আমি রাসূলুল্লাহ সাহায্য করি। তো নবীজি যদি মারা যায় সাহায্য করব কারে? হুজুর সাহায্য এখন করি কি করে না? এ বিশ্বাস আছে কি নাই? আছে। কেন করি শুনো, ওয়া আনা আসলুল ওয়াজুদ, ওয়া আনা আসলুল ওয়াজুদ, যেহেতু আমি সৃষ্টির মূল, সমস্ত সৃষ্টি আমার থেকে ফয়াজ পাইয়াছে, পাইতেছে, পাইতে থাকবে। এই জন্য যদি কোনো ব্যক্তি বুজুর্গ দাবি করে নবীজিকে হেও প্রতিপন্ন করিয়া, সে বুজুর্গ না বরং শয়তান। ওলি হইতে পারবে না প্রিয় নবীর গোলামি সারা, ওলি হইতে পারবে না প্রিয় নবীজির গোলামি সারা। যার মধ্যে নবীজির গোলামি নাই, সাহাবায়ে কেরামের গোলামি নাই, পাক পাঞ্জাতনের গোলামি নাই, ওইটা বুজুর্গ না বরং শয়তান। আমরা কি তাদের সাথে একমত হইতে পারি? জরুর পারি? বাইরা আমার, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, সুন্নি উপরে লেভেল, উপরে লেভেলটা কি? সুন্নি। কিন্তু আস্তে আস্তে আপনার সন্তানকে শিয়া বানাইতে আছে। কি বানাইতে আছে? শিয়া বানাইতেছে, শিয়া। হুজুর বলে দিল্লা তাসাব্বু আসহাবি, হুজুর বলে দিচ্ছেন, ও আমার উম্মতরা, আমার কোন সাহাবীরে গালি দিও না। হুব্বুল আসহাবে ঈমানুন ওয়া বুগজুল আসহাবে কুফরুন, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসার নাম হলো ঈমান, তাদের প্রতি গুসা রাখার নাম কুফরি। আমিরে মুআবিয়া 100% একজন সাহাবী। সত্য না মিথ্যা বলেন? আজকে আমিরে মুআবিয়াকে ইন্ডিকেট করে বলতে বলতে গিয়া সিদ্দিকে আকবর সহকারে, উসমান জিন নুরাইন সহকারে, উমর ফারুক আজম সহকারে, মা আম্মাজান হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সহকারে বিভিন্ন বই পুস্তকে তারা বিভিন্ন মিডিয়াতে গালিগালাজ করে কি করে না? করে কি করে না? নাম দেয় সুন্নি, হাকিকতে ওই শিয়াদের দালাল। আপনারা কি তাদের সাথে একমত? জোরে বলেন একমত। আমাদের সন্তান শিয়া হোক আমরা চাই, আমাদের সন্তান ওলিউল্লাহর গোলাম হোক চাই কি চাই না? দুহাত তুলে দেখাই, চান কি চান না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, পরিবার সম্মেলন জিন্দাবাদ। মুফতি আজম নজরুল ইসলাম রেজভী সাহেব জিন্দাবাদ।